তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 9টা 32 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তারপরে সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 34। তো সেদিক থেকে আপনি পজিটিভ জায়গা থাকছেন। আর আজকের দিনে 9.27 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। রবিদেব আজকের দিনে 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94, শুক্রদেব আজকের দিনে 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, শরীর স্বাস্থ্যের দিকটা থেকে আজকের দিনে মোটের উপরে ভালো হলেও ষষ্ঠে শনি এবং রবির যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, পেটের ব্যথা, কিডনিতে সমস্যা হতে পারে, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। রাতের বেলায় 9টা 32 মিনিটের পরে দ্বাদশে চন্দ্র যাচ্ছে, তাতে আরও অস্বস্তি বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে সন্তানের জায়গাটার ক্ষেত্রে রাহু মঙ্গলের প্রভাবে কিছুটা চাঞ্চল্য তৈরি হতে পারে, চোটের ভয় থাকছে, সন্তানকে নিয়ে সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। আজকের দিনটায় ধারালো যন্ত্রপাতি এবং যান চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। হঠাৎ করে বন্ধুদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বুদ্ধিবৃত্তির জয় হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত। ক্যাম্পাসিং থাকলে, বিদেশ যাত্রা থাকলে, রেজাল্ট আউট থাকলে আজকের দিনটা ভালো ফল পাবেন। অত্যন্ত প্রত্যাশার মতো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আয়ের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ষষ্ঠপতি রবি, একাদশে কেতু। আজকের দিনে আইনি লড়াই বা প্রতিযোগিতামূলক কোনো কাজ থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্র থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনটায় রাত্রি 9টা 32 মিনিটের পরে কিন্তু অপব্যয় হতে পারে এবং ব্যবসায় লোনের ক্ষেত্রে সহজে লোন পেতে পারেন আজকের দিনে। রাত্রি 9টা 32 মিনিটের আগে করুন সেটা, এবং পুরানো আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার জন্য চেষ্টা করলে আজকের দিনটা শুভ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। বস এবং কলিগদের পূর্ণ সমর্থন পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল করতে যাচ্ছেন। যারা লাক্সারি গুডস, বিউটি পার্লার বা বিউটি সংক্রান্ত ক্ষেত্র, কাউন্সিলিং এর জায়গাটায় যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি চাইছিলেন ভালো হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা যারা আছেন বেশি লাভ করতে যাচ্ছেন। অনলাইন এবং আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। শুক্র ও বুধ অনুকূল জায়গায় থাকবে আজকের দিনটায়, আইনি ঝামেলা থাকবে না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোমান্স তুঙ্গে থাকবে, তবে রাহু ও মঙ্গলের ব্যাপারে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। তবে প্রেমের ক্ষেত্রে একটু কান খোলা রাখলে তুঙ্গে থাকবেন আজকের দিনে। দাম্পত্য শিবির সব দাম্পত্য সুখের ক্ষেত্রে শারীরিক তৃপ্তি পেতে যাচ্ছেন আজকের দিনটায়। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুন্দরতা বৃদ্ধি পাবে, তবে রাত্রিবেলার দিকটা সতর্কতার দরকার। সন্তানের পড়াশোনা ভালো হবে। নাতি নাতিদের সঙ্গে আত্মিক বন্ধনটা আপনার ভালো হতে যাচ্ছে। চিত্তা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা বাড়বে। বুদ্ধির প্রশংসা পেতে যাচ্ছেন। হঠাৎ প্রাপ্তিযোগ হতে পারে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা পরিকল্পনা অনুযায়ী কাজ হয়ে যাবে। নতুন লক্ষ্য স্থির করে চলতে পারেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতির আশীর্বাদে আপনার আধ্যাত্মিক এবং মানসিক শান্তি বজায় থাকবে বলে মনে করছি। আজকের দিনে সাদা এবং সিলভার কালারটা ব্যবহার করতে পারেন। 6-8 সংখ্যাটা ভালো। দুপুরবেলা 1:45 থেকে 3:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য হতে যাচ্ছে। দুর্গা স্তোত্র পাঠ করবেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে
গ্রেট সাকসেসের সময় থাকবে আজকের দিনটা। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে 28 এবং রূপাস র্যাঙ্কিং থাকছে 11.19। হিউজ সাকসেস ডিপেন্ড করছে আজকের দিনে আপনাদের উপরে। আর আপনারা যতটা বেশি সময় দিতে পারবেন, যত ফোকাস থাকবেন, তত বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। রবিদেব 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনি এবং রাহুর যে কম্বিনেশন তৈরি হয়েছে, মঙ্গলের সঙ্গে একটা চতুর্থ ভাবের কম্বিনেশন যেটা আছে, সেটার জন্য আপনাদের বুকে ব্যথা, রক্তচাপ, অনিদ্রা হতে পারে। আজকের দিনটায় পুরোনো রোগের থেকে আরোগ্যেরও সম্ভাবনা থাকছে, কিন্তু কেননা বুধ এবং চন্দ্রদেব পুষ্করাংশের মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যেতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে সন্তানের ক্ষেত্রে আজকের দিনটায় তার কিন্তু ব্যবহার আপনাকে কষ্ট দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা নজর দেওয়ার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে স্থিরতা থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় যারা কাজে ফাঁকি দেবে, বাড়ির কাজে বা যে কোনো কাজে ফাঁকি দেবেন, তারা কিন্তু ফাঁকে পড়তে পারেন। বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাবে আজকের দিনটায়। শত্রুতা করতে পারে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি বা আশপাশের লোকজনের মাধ্যমে। আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ করে রাত্রি 9:32 পরে অত্যন্ত সাবধানে থাকবেন। প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণা তো ভালো হতেই আছে, ভালো হবে মোটের উপরে, ঠিক আছে। ক্যাম্পাসিং থাকলে বা রেজাল্ট বেরোলে, পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অর্থ উপার্জনের জায়গাটার ক্ষেত্রে মধ্যম গতি আসতে পারে আজকের দিনে। হঠাৎ বিলাসিতা এবং শারীরিক চিকিৎসার জন্য কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। পুরানো ঋণের জন্য চাপ আসতে পারে, শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রে অস্থিরতা কিছুটা থাকতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। যারা মার্কেটিং, ব্যাংকিং বা ডিফেন্স সেক্টরে আছেন, ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। এবং এইসব সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, আজকের দিনে সাকসেস রেটটা 90% হতে যাচ্ছে। বস বা কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা মিশ্র থাকবে। আজকের দিনে অফিসে প্রেমের প্রস্তাব আসতে পারে, কিন্তু ষষ্ঠভাবে শুক্রের অবস্থান, তাই বিতর্কের জন্ম দিতে পারে, খেয়াল রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ছোট বা মাঝারি যারা ব্যবসা বাণিজ্য করছেন, আয় লাভ হতে যাচ্ছে আজকের দিনে। বিনিয়োগ থেকে একটু সতর্ক থাকুন। অনলাইন ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত ক্ষেত্রে দারুণ শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে তিক্ততা বাড়তে পারে, আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঝগড়া ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আজকের দিনে সন্তানের লেখাপড়ায় সাফল্য থাকবে, আনন্দ দেবে আপনাকে। নাতি নাতনিদের সঙ্গে বন্ডিং মোটামুটি ঠিকঠাক থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক শান্তি পাবেন এবং আর্থিক পরিকল্পনায় সফলতার দিকে যাবেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তবে ধৈর্য ধরলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা বুদ্ধির জোরে বড় বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। লাল এবং জাফরান কালার ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12টা পর্যন্ত সময় এবং রাত্রি 9টার পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। শিবলিঙ্গে বেলপাতা এবং জল দিতে ভুলবেন না আজকের দিনটা। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে থাকছে। আজকের দিনে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। 33 ডট পজিটিভ ভাইব্রেশন দেবে অনেকটাই। এছাড়া 8.78 রোপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশনের দিকটা মুভ করবে বলে মনে করছি। রবিদেব 39%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94 এবং শুক্রদেব 44% এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আজকের দিনটা বুকে সর্দি বসা বা উচ্চ রক্তচাপের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে পরিবারের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। পিতা এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুতি হবে। বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে ভালোই হবে। তো
আর একটা জায়গা হচ্ছে বন্ধুদের সঙ্গে সম্পর্কে ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, তাদের থেকে লাভ পাবেন। বাড়িতে বা গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। রাহু মঙ্গল যোগ থাকার কারণে সতর্ক থাকতে হবে একটু। আর গাড়ি স্লিপ হয়ে যেতে পারে, বা রাস্তাঘাটে চলাফেরা করা বা ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে পা পুজলে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে বুদ্ধির প্রকাশ এবং বিকাশ হবে, তবে হেতুর জন্য একটু বিভ্রান্তির শিকার হতে পারেন। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো ভালো হতে যাচ্ছে। যারা কারিগরি আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন দারুণ ফল পাবেন। রেজাল্ট বেরোনোর দিন থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আয়ের জায়গাটার ক্ষেত্রে অনলাইন ব্যবসা, দালালি, লজিস্টিক থেকে প্রচুর আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ আসতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ঋণে যারা গাড়ি এবং ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ঋণ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। আজকের দিনটায় সামান্য কিস্তি মেটানোর জন্য চাপ আসতে পারে যারা আগে থেকে ঋণ নিয়েছেন আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দারুণ হতে যাচ্ছে, গুরুত্ব বাড়বে আপনার। ট্যুর এবং ট্রাভেলস, কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তো খুব ভালো হবে, শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে বস এবং কলিগদের সাথে, তবে শত্রুরা আপনাকে কিন্তু মানহানি করার চেষ্টা করতে পারে। শিক্ষকতা, ব্যাংকিং সেক্টর, সাংবাদিকতার পেশার ক্ষেত্রে ইন্টারভিউতে আছে তো ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে সহকর্মীদের প্রতি আকর্ষণ বাড়বে, তবে কাজের ক্ষতি করে দিতে পারে। অফিসের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ছোটখাটো মাঝারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কুইজ বিক্রেতাদের জন্য দিনটা খুব লাভজনক হতে পারে। আজকের দিনটা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে বড় ধরনের বরাত পেতে পারেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি দেখা দিচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক রিলেশনশিপটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্রটা পূর্ণতা পাবেন আজকের দিনে। যারা কনসেপ্ট করে গেছিলেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। নাতি নাতনি থাকলে তাদের পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য দেবে। আপনার সন্তান থাকলে আজকের দিনে সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। বিভ্রান্তি থেকে দূরে থাকুন। পূর্বাশার ক্ষেত্রে আজকের দিনে বিলাসিতা এবং আনন্দের দিন, আর্থিক উন্নতি ঘটবে। উত্তরাশার ক্ষেত্রে আজকের দিনটা রাজকীয় সম্মান এবং কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে। হলুদ ও সোনালী রং ব্যবহার করুন আজকের দিনটায়। আজকের দিনে 3-1 সংখ্যাটা ভালো। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটায়। ওং বৃহস্পতায় নমঃ এই মন্ত্র জপ করবেন, বা ওং গ্রাঙ্গিং রংশ গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। এছাড়া বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। একটু সতর্কতার দরকার আছে রাত্রি 9টা 32 মিনিট পর্যন্ত, তারপরে সময়টা আপনাদের ভালো হবে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনারা পেয়েছেন 32, এটা আপনাকে বাঁচিয়ে দিল অনেকটা। অপরদিকে আজকের দিনে 8.23 রোপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভের দিকে যাবে। অষ্টম ভাব দিয়ে গেলেও চন্দ্র, আপনি হয়তো সেখান থেকে নক্ষত্রগুলো কি বলছে দেখে নিয়ে আমি বলছি মোটামুটি ভালোর দিকে, অতটা টেনশন নেই আর কি, এটা বলতে পারি। তবে অষ্টম ভাব দিয়ে গেলে তো আপনাকে যে ভাব দিয়ে যাচ্ছে এবং যে স্ট্রেন ধরে বসে থাকা গ্রহদের অবস্থানের উপরে ডিপেন্ড করবে আপনি কতটা ফল পাবেন। রবিদেব আজকের দিনে 39%, চন্দ্রদেব 97, গ্রহদের মধ্যে মঙ্গলদেব 65, বুধদেব আপনাদের 80, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের পেটের সমস্যা, গোপন রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সমস্যা আছে। অ্যালার্জি যদি থাকে ভালো একটু সতর্কতার দরকার আছে। শনি দগ্ধ আছে, তাই এনার্জি লেভেল কমে যেতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হবে আর কি, রাতের দিকটায় ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে চোটাঘাত লাগতে পারে, তাদের জ্বর জ্বালায় ভুক্তভোগী হবে, টেনশনে পড়বেন। মায়ের স্বাস্থ্য ভালো থাকলেও পিতার সঙ্গে মতবিরোধ হয়ে যেতে পারে আজকের দিনে। বাড়িতে কাজের লোকের অভাব হবে না আপনাদের আশ্বাস, তবে তাদের কার্যকারিতা সংক্রান্ত ক্ষেত্রে একটু কড়া নজর রাখার দরকার আছে আজকের দিনে। কথা বলার সময় কথা বলতে বলতে গাড়ি চালাবেন না ভাই আজকের দিনে, মাথায় রাখবেন, অত্যন্ত সতর্ক থাকবেন। রাশ ড্রাইভিং থেকে দূরে থাকার চেষ্টা করুন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে স্মৃতিশক্তি প্রখর হবে।
বুধের জন্য হবে আজকের দিনটা। মানসিক বাধা বিপত্তি কিছুটা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে বা কমার্স বিভাগের সঙ্গে যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। আর আজকের দিনে বুধ মঙ্গল রাহুর জন্য অর্থের জায়গাটার ক্ষেত্রে যারা কথা বেঁচে খান, বাকপটুতার মধ্যে আছেন, কনসালটেন্সি করেন, তাদের ক্ষেত্রে আয়ের যোগটা অনেকটা ভালো হবে। শনি মঙ্গল লগ্ন অবস্থা আছে, পৈতৃক সম্পত্তি রিয়েল এস্টেট থেকে হঠাৎ অর্থ আসতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে বটে। লগ্ন অবস্থা আছে তো একটু সমস্যার মধ্যে দিয়ে হবে আর কি। আর পুরানো ঋণ শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনটা। আজকের দিনে হঠকারী বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে, শেয়ার বাজার থেকে সাবধানে থাকুন আজকের দিনটায়। কর্মক্ষেত্রে আপনার সম্মান খ্যাতি বাড়বে, তবে বৃহস্পতি আজকের দিনে শত্রু দমন করতে সাহায্য করবে আপনাকে। বস ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করুন। অফিসে কোনো কলিগদের ক্ষেত্রে হালকা প্রেমের পরিবেশ তৈরি হতে পারে, তবে ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং সেক্টরে যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। দেখুন, অষ্টমভাবে থাকলেও কিন্তু আপনাদের অনেকটা পজিটিভিটি আপনাকে দিয়ে যাবে বলে দেখাচ্ছে। আজকের দিনটায় শুক্রদেব হচ্ছে চতুর্থ ভাবের দিকে। আচ্ছা, যাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লিটিগেশন আছে তারা কিন্তু ফেঁসে যেতে পারেন আজকের দিনে। এই জায়গাটা একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, ওই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। চাপের মধ্যে পড়লেও পড়তে পারেন হয়তো। আজকের দিনে দেখুন, বস এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সাথে হালকা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে সচেতন থাকার দরকার আছে। ম্যানেজমেন্ট বা ব্যাংকিং সেক্টরে ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বা খুচরো ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো হবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলার দরকার আছে, বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না। প্রেমী রোমান্সের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা অত্যধিক থাকছে। মেজাজ খিটখিটে থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। শ্বশুর বাড়ির কলকাঠিতে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। না, আর আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকছে। নাতি নাতনিদের সঙ্গে আপনার বন্ধন দৃঢ়তা অনেকটা বাড়তে চলেছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, আত্মবিশ্বাস বজায় থাকবে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে মানসিক সংবেদনশীলতা বাড়বে, সাবধানে গাড়ি চালাবার চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মঙ্গল দগ্ধ হয়ে গেল। রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সব কাজ পণ্ড হয়ে যাবে। গাঢ় নীল এবং কালো রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। শনিদেবের স্তোত্র পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, শিবজিকে আরাধনা করবেন, ভালো ফল পাবেন বলেও আশা করা যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সপ্তম ভাব এবং অষ্টম ভাব পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 26, আর এদিকে রূপাস র্যাঙ্কিং 10.42, হিউজ বলা যেতে পারে। তাহলে মোটামুটি তো ভালোই হবে বলে মনে করছি। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে যাবে। সপ্তম ভাবে তো ভালো ফল পাবেনি, অষ্টম ভাব দিয়ে যাওয়ার সময় একটু টেনশন থাকবে। রবিদেব 39%, চন্দ্রদেব 79, চন্দ্রদেব আজকে 97%, মঙ্গলদেব 65, বুধদেব 80%, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে মঙ্গল দগ্ধ মাথা, তাই এদিকে বুধ এবং রাহু সক্রিয় হয়ে যাচ্ছে। মঙ্গল দগ্ধ অবস্থা, মাথা ব্যথা, চোখের সমস্যা এবং রক্তচাপের প্রবলেম, রক্ত অল্পতা, যাদের অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে ভুক্তভোগী হতে পারে না। হঠাৎ শারীরিক ক্লান্তি আসতে পারে আজকের দিনটা। সন্তানের দিকটা থেকে ভালোই হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো, পিতার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকটা সামান্য একটু নজর দিলে আপনার মোটামুটি আজকের দিনটা ঠিকঠাক আছে। তাড়াহুড়ো করে কোনো বাইক চালাতে যাবেন না, এটা একটু সমস্যা করতে পারে আপনার।
শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ক্যাম্পাসিং, বিদেশ যাত্রা এই সমস্ত থাকলে, রেজাল্ট আউটের ব্যাপার থাকলে খুশির খবর পাবেন। আয়ের জায়গাটার ক্ষেত্রে শেয়ার বাজার, কনসালটেন্সি, লটারি থেকে আয় উপার্জন হতে পারে। আজকের দিনটা ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, আপনার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হঠাৎ করে লোন স্যাংশন হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের প্রভাব প্রতিপত্তি বাড়বে। আজকের দিনে ইগোইস্টিক প্রবলেম হতে পারে। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে আজকের দিনটা কাজের জায়গাতে। ইন্টারভিউ থাকলে মিডিয়া, শিক্ষা, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে। অনলাইন ইম্পোর্ট এক্সপোর্ট ভালোর দিকেই যাবে। আর শত্রু বৃদ্ধি হলেও তারা ক্ষতি করতে পারবে না, তবে রাত্রিবেলার দিকটা একটু সতর্ক থাকবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আনন্দ মুখর থাকছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সম্পর্ক ভালোর দিকেই যাবে। আজকের দিনে নাতি নাতনি, শ্বশুর শাশুড়ি এদেরকে বা সন্তানকে নিয়ে মোটের উপরে সুখেই থাকবেন বলে আশা করা যায়, কিন্তু রাত্রিবেলার দিকটা থেকেই ঝামেলা আরম্ভ হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়বে। জেদ সম্বরণ করার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বড় কোনো পরিকল্পনা বা আইডিয়া মাথায় আসতে পারে, তা ভবিষ্যতে লাভজনক জায়গা হবে, কাজে লাগান। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হতেই যাচ্ছে। আপনার আজকের দিনে ভাগ্য সহায় হবে, আর্থিক উন্নতির যোগ থাকছে। ধর্মীয় কাজে মন দিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। হালকা নীল এবং বেগুনি কালারটা ব্যবহার করুন। আজকের দিনে শুভ সংখ্যা হিসেবে 8 এবং 5 সংখ্যাটা ভালো হবে। আজকের দিনটায় দুপুর 1:30 থেকে 3টে এবং রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, ভালো হবে। শিবলিঙ্গে কাঁচা দুধ এবং তিল দিয়ে যদি আজকের দিনে অর্পণ অভিষেক করেন অত্যন্ত ভালো হবে বলে মনে করি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনটা ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব প্রভাবিত হতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 28 পেয়েছেন। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে। এদিকে আবার রূপাস র্যাঙ্কিংটা আপনাদের 5.46, তো কিছুটা ভালোর দিকে যাচ্ছে। এবারে আস্তে আস্তে ভালোর দিকে যাবে কিছুটা হলো। রবিদেব 39, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 65, বুধদেব 80, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 44 এবং শনিদেব 10% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে সভাপতি আপনাদের শরীর স্বাস্থ্যে, ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনিদেব দগ্ধ, রবিদেব এর উপস্থিতি, তাই এদের যে কম্বিনেশন তাতে মাথা ব্যথা, চোখের সমস্যা, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। দ্বাদশে রাহু এবং মঙ্গল এরা যে কম্বিনেশন করে তৈরি করে কম্বিনেশন আছে, এতে অ্যানিমিয়া, অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। বুধ এবং চন্দ্র যেহেতু পুষ্করাংশে আছে, তাই 3:20 পর থেকে স্বাস্থ্যের দ্রুত পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ব্যাপারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পেটের সমস্যায় ভুগতে হতে পারে। আর বৃহস্পতিদেব ভালো থাকার জন্য আপনার মায়ের সমস্যা এত আশ্বাস কিছু নেই। ভূমি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু সুখবর মিলতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে আপনাকে। আজকের দিনে রাহু মঙ্গলের যে কম্বিনেশন দ্বাদশে আছে, তার জন্য তো আপনাকে ধারালো যন্ত্রপাতি, আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা কম হতে পারে, তো প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। আজকের দিনটায় ধৈর্য ধরে চললে পরিশ্রমের ফল পাবেন। রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে আশানুরূপ না হওয়ার জন্য আপনার ভয় ভয় ব্যাপার মনের মধ্যে আসতে পারে। ভয় জয়ের জন্ম হতে পারে আজকের দিনে। আয়ের জায়গাটার ক্ষেত্রে থেকে ব্যয়ের জায়গাটা বেশি হতে যাচ্ছে। আজকের দিনটা গয়নাগাটি, প্রসাধনী দ্রব্য এবং ফ্ল্যাট বাড়ি, গাড়ি কেনার জন্য কিছুটা খরচ খরচা যেমন হতে পারে, তেমনি ভাবে এই সমস্ত বিষয় নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন না, তাদের ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির সুযোগও থাকছে। আজকের দিনটা লোন পেয়ে যেতে পারেন বাড়ি গাড়ি কেনার জন্য। আজকের দিনে পুরানো বকেয়া উদ্ধারের জন্য আজকের দিনে চেষ্টা করে লাভ হবে বলে মনে হচ্ছে না। কর্মক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনটা বস কলিগদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। ষড়যন্ত্র থেকে দূরে থাকুন। মেডিকেল ক্ষেত্র এবং বিদেশ কোনো কোম্পানি ইন্টারভিউ থাকলে সাফল্যের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে।
মাঝারি ও বড় ব্যবসায়ীরা যারা আছেন বিনিয়োগে আজ সংযুক্ত থাকুন। আমদানি রপ্তানি এবং অনলাইন ব্যবসায়ীরা আজকের দিনে লাভবান হবেন। আজকের দিনে কোনো আইনি জোট থাকলে তা আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, তাই গুরুত্বপূর্ণ শুনানির ক্ষেত্রে আজকের দিনে এড়িয়ে গেলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আজকের দিনটায় কিছুটা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, তৃতীয় ব্যক্তি আনাগোনা হতে পারে, খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। আজকের দিনে শ্বশুর শাশুড়ির সঙ্গে বাদানুবাদ হতে পারে। নাতি নাতনির পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকবে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। আপনার সন্তান থাকলে সন্তানের ব্যাপারটা ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আধ্যাত্মিক এবং বৌদ্ধিক দিকটা থেকে ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আজকের দিনটা বিলম্ব হলেও কাজে বাধা আসার সম্ভাবনা থাকলেও কঠোর পরিশ্রমের সাফল্যের দিকে যাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি বলে কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হলুদ ও সোনালী রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10:30 থেকে 12:15 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। এদিকে হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। শিবলিঙ্গে হলুদ এবং জল অর্পণ করতে ভুলবেন না। আজকের দিনে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, অর্থাৎ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।